শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেড়ে গেছে। সরাসরি বাংলাদেশের জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে এভাবেই তীব্র আক্রমণাত্মক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সন্ধ্যায় কলকাতার ভবানীপুরে এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের জামায়াতকে উদ্দেশ্য করে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। শুভেন্দু অধিকারী দাবি করেন, তিনি মুখ্যমন্ত্রী পদে বসার পর ভারতের বিরোধী দলগুলোর চেয়েও ওপার বাংলার জামায়াতিদের ছটফটানি অনেক বেশি বেড়ে গেছে। তবে এই ধরনের কোনো পরিস্থিতিতে তিনি মাথা নোয়াবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন। জামায়াতকে লক্ষ্য করে এই আক্রমণের পাশাপাশি সীমান্ত ও অনুপ্রবেশ ইস্যুতেও বাংলাদেশকে কড়া সতর্কবার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দেন, তার সরকারের ১ নম্বর এজেন্ডা হল সীমান্ত পুরোপুরি সিল করা এবং অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়িত করা। ভোটার তালিকা থেকে ইতোমধ্যেই নাম বাতিলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, অবৈধভাবে থাকা ব্যক্তিদের এবার নিজ দেশে ফেরত পাঠানোর সময় চলে এসেছে। কোনো ধরনের তোষণের রাজনীতি বরদাস্ত করা হবে না জানিয়ে বর্ডার সুরক্ষায় জিরো টলারেন্স নীতি বজায় রাখার বার্তা দেন শুভেন্দু অধিকারী। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।